বহু স্লোগান শুনেছে জীবনে, বহু নেতা যখন নির্বাচন আসে তখন বলে, ভাইরা আমার, আমাকে আপনারা ভোট দিবেন, ভোট দিলে বাঁশ দেব। বহু বাঁশ আমরা নিছি, আর বাঁশ নেব না, এখন উল্টা বাঁশ দেব। জোরে বলেন ঠিক কিনা? কারা কারা দুহাত উঁচু করে দেখান। এই চেয়ার অলংকৃত করেছিলেন যে মহান ব্যক্তি, তিনি হচ্ছেন বিশ্বনন্দিত মুফাসসির কোরআন আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী। আজ তিনি থাকলে, তার শ্রোতা হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। সম্মানিত ভাইয়েরা, আমরা এমন সময় হাজির হতে পেরেছি যে সময় আমাদের ঈমানি কিছু দায়িত্ব অর্পণ করা হয়েছে। আমাদের উপর ঈমানের বহু দায়িত্ব পড়েছে। সম্মানিত ভাইয়েরা, আজ আমরা একত্রিত হয়েছি যে সময় এদেশের এক পক্ষ নিয়েছে শিরকের পথে, আরেক পক্ষ নিয়েছে তাওহীদের পথ। এক পক্ষ হলো আল্লাহর পথ, আরেক পক্ষ হলো শয়তানের পথ। আমার ভাইয়েরা, বামপন্থী রামপন্থী গুলো এদেশের আলেম ওলামাদের অস্তিত্ব বিলীন করার জন্য মরিয়া হয়ে উঠেছে। এরা সবগুলো কমিউনিস্টদের প্যাকেটে পরিণত হয়েছে। আমার ভাইয়েরা, ঠিক সেই মুহূর্তে আমরা এখানে হাজির হয়েছি। সম্মানিত বন্ধুগণ, কোরআন শুনতে আসা মুসলমানদের নৈতিক অধিকার। গত সপ্তাহে ফেব্রুয়ারিতে আমার চট্টগ্রামের লোহাগড়া মাহফিল ছিল। গোটা দেশে জরিপ করে দেখা যায় এবছরও কয়েক হাজার তাফসির মাহফিলকে এই গভর্নমেন্ট বন্ধ করে দিয়েছে। সম্মানিত বন্ধুগণ, কোরআন হচ্ছে আল্লাহ পাকের কথা। কোরআনের আওয়াজ পৃথিবীর কোন মানুষ বন্ধ করতে পারবে বন্ধ করতে পারবে কালিমাতুল্লাহি হিয়াল উলিয়া। আল্লাহর কালিমা এটা কখনো নিচে থাকতে পারে না, এটা উঁচুতেই থাকবে, এটাই স্বাভাবিক। একদিকে মুসলমানের পরিচয়ও দেয়, আবার রাষ্ট্র এবং ধর্মকে পৃথক করে রাখতে চায়। এদেশে দু শ্রেণীর মুসলমান। এক শ্রেণীর মুসলমান রাষ্ট্র এবং ধর্মকে তারা পৃথক করতে চায় না। আরেক শ্রেণীর মুসলমান তারা রাষ্ট্র এবং দ্বীনকে পৃথক করে দেখতে চায়। আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, জুদা হো দ্বীন সিয়াসত সে তো রহ জাতি হে চেঙ্গেজি। রাষ্ট্র থেকে দ্বীনকে, ইসলামকে যখন পৃথক করে ফেলানো হবে, সেখানে শাসন করবে, বিরাজ করবে চেঙ্গিস খানের স্বৈরাচারী শাসন। আমার ভাইয়েরা, সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ যে বিশ্বাস করবে তার ঈমান থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষ মতবাদ পৃথিবীর মানুষের তৈরি করা হিউম্যান ল, মানব রচিত একটা আইন। এই আইন পৃথিবীর কোন মানুষ, মুসলমান যদি বিশ্বাস করে, জান্নাত পাবে না, পাবে না, পাবে না। এখানেই হচ্ছে ওদের জ্বালা, ওদের জ্বালা যন্ত্রণা এখানে। যা আমরা আমাদের কায়েমি স্বার্থ নিয়ে ময়দানে থাকতে চাই, হুজুররা এত মাতামাতি করে কেন, এত লাফালাফি করে কেন? সম্মানিত ভাইয়েরা, হুজুরদের দৌড় এখন আর মসজিদ পর্যন্ত নাই। এখন হুজুররা পার্লামেন্টেও যেতে পারেন। জোরে বলেন ঠিক কিনা? বেনামাজি কোন নেতার নেতৃত্ব আমরা আর মানব না। সব নেতা দেখা শেষ, নেতারা শুধু মিছা কথা কয়। যেরকম ঠিক কিনা? আমাদের নেতা হচ্ছেন একজন, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। শাহবাগ মোড়ে ফাঁসির প্রতীক
দেখাতে গিয়ে একজন সত্যি সত্যি ফাঁসি হয়ে গেছে। বুঝলে, শুনেছেন তো কিছু আপনারা? সেই জায়গায় নারী পুরুষ, ওরা কি স্বামী স্ত্রী পরিচয়? নারী পুরুষ অবাধ মেলামেশা করে এ পর্যন্ত 7 জন ধর্ষিতা। ওরা চাই ফাঁসির রায় না? ওরা শয়তানের আব্বা। জনগণ ঠিক কিনা? আমার ভাইয়েরা, অনেক হুজুরও আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, বিশাল টুপি, বিশাল জুব্বা, চেহারাও একদম পূর্ণিমা রাতের চাঁদের মতো। কিন্তু যখন বলা হয় আপনি কি কোনো দল করেন, না তো কোনো দল করি না। কেন দল করেন না? আমি নিরপেক্ষ। আমি আমার ভাষায় বলি ওটা হলো হিজরা। জনগণ ঠিক কিনা? এদের সংখ্যাও কিন্তু দেশে কম না। আমার মনে হয় ওরা খ্রিস্টানদের কোন গোলাম, খ্রিস্টানদের কোন এজেন্ডা তারা পূরণ করতে চাচ্ছে। ইতিমধ্যে এই দেশে 90% মুসলমান আমরা দাবি করতে পারতেছি না, কারণ 10% অলরেডি খ্রিস্টান হওয়ার পথে। পাহাড়ি অঞ্চল, চট্টগ্রাম, কক্সবাজার, উখিয়ারামো, এইদিকে কুড়িগ্রাম, নীলফামারী, নওগাঁর কিছু প্রত্যন্ত অঞ্চলে খ্রিস্টান মিশনারি অনেক মুসলিম পরিবারকে খ্রিস্টান বানাচ্ছে। এমনকি মসজিদের ইমামও খ্রিস্টান সেজেছে। আমার ভাইয়েরা, সরকারের সেই দিকে কোনো নজর নাই। যত নজর, আলেমদেরকে ধরো, জেলখানায় ঢুকাও। জেলখানায় ঢুকাই আর লাভ নাই। জনগণ ঠিক কিনা? মরণ বিগার উঠলে যা হয়, এদের মাথা ঠিক নাই, এদের মাথা ঠিক নাই। মাথা ঠিক থাকলে আলেমদের বিরুদ্ধে এরকম করে লাগতো না। আমরা সিদ্ধান্ত নিয়েছি ওই বামপন্থী রামপন্থীদের কোন জানাজা আলেম ওলামা পড়াবে না। জনগণ ঠিক কিনা? টুপির কাজ মাথায় রাখা। কোথায় রাখা? টুপি যদি আপনি হাঁটুতে ধুয়ে দেন, এটা কি ঠিক হবে? জুলুম হবে। চশমার কাজ কোথায় রাখা? বলেন, চোখে রাখা। ঘড়ির কাজ হাতে রাখা। জুতার কাজ কোথায় রাখা? যদি কেউ মোহাব্বত করে গলায় লাগায়, হ্যাঁ, একে তো জুতার প্রতি জুলুম, আবার লোকটা অপমানিত হবে। কোরআন আজকে থাকার কথা ছিল পার্লামেন্টে। জোরে বলেন ঠিক কিনা? আজকে যদি কোরআন পার্লামেন্টে থাকতো, কোরআন ওয়ালাদের আজকে জেলখানায় থাকা লাগতো না। কিছু কিছু সাহাবী রাসূলকে দেখে ইসলাম কবুল করেছেন, আর আবু জেহেল রাসূলকে দেখলে রাগ উঠত। বুঝেন? আজকে যারা আলেমদেরকে দেখলে যাদের রাগ ওঠে, ওদের মধ্যে আবু জেহেলদের রক্ত প্রবাহমান। নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে আগুনে পুড়ে মারব, সেই দিনই কিন্তু আল্লাহ পাক নমরুদের মৃত্যু নিশ্চিত করেছেন। নমরুদ মরেছে জুতার পিটন খায়া। কিসের পিটন খায়া? জুতার পিটন যারা খায় ওরা সুন্নতে নমরুদ। বুঝেন নাই? সুন্নতে নমরুদ। সেই হাওয়া ঢুকেছিল আমেরিকায় বুশের গালে, সেই হাওয়া ঢুকছে বাংলাদেশে। আমার দেশের মন্ত্রী ফতুয়া মারেন ইসলামে রাজনীতি নাই, ইসলামে রাজনীতি নাই। এই কথা বললে সে কি মুসলমান না কাফের? সে মুসলমান না কাফের? শুধু এই কথা নয়, সঙ্গে সঙ্গে তিনি এই কথাও বলেছেন রাসূল কোন রাজনীতি করেন নাই। নাউজুবিল্লাহ কবেন না? যার প্রশংসা করতে গিয়ে পশ্চিমা বিশ্বের বহু খ্রিস্টান মনীষীরা পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ দূরদর্শী রাজনীতিবিদ হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি তার জীবনে ৮৬টি যুদ্ধ পরিচালনা করেছেন, ২৭টি যুদ্ধের নেতৃত্ব দিয়েছেন, শিরস্ত্রাণ ব্যবহার করেছেন, তরবারি ব্যবহার করেছেন, লৌহবর্ম ব্যবহার করেছেন, এরপর ঘোড়া ব্যবহার করেছেন। যার দিনের বেলা কেটেছে ঘোড়ার পিঠে, রাত্রে বেলা যায় না বসে।
আর সেই রাসূলকে নিয়ে বলা হয় রাসূল নাকি রাজনীতি করেন নাই, এমন জুতা খাইছে, বুঝলেন? জুতার পেটন খায়া ভয়ে পালাতে বাধ্য হয়েছে। আমার ভাইয়েরা, আমাদের বাড়িতে বসে থাকার আর সময় নাই। আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে আসব। আব্দুল্লাহ বিন রাওহার মতো, খালিদ বিন ওয়ালিদের মতো, আর জাফর বিন আবু তালেবের মতো। সবাইকে রাজি আছেন? বউ বাচ্চার মায়া ছেড়ে, দুনিয়ার সমস্ত মহব্বতের মায়া ছেড়ে আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য, আলেমদের মুক্তির জন্য ময়দানে কারা কারা কাজ করতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। সেই দিন এক মাহফিলে আমার পাশে বসেছিলেন এক অতিথি। উনি কোন দলের আমি তা জানি না। আমাকে বললেন, হুজুর, মাহফিলে কিন্তু কোনো স্লোগান দেওয়া যাবে না। আমি তারে বললাম, তাহলে নামাজেও স্লোগান দেওয়া যাবে না? নামাজে স্লোগান আছে না নাই? যেরকম আছে না নাই? নিয়ত বাঁধতে কি? রুকুতে যেতে, সেজদায় যেতে, সেজদা থেকে উঠতে। আমি বললাম, এই মাহফিলে 10 মিনিট পর পর স্লোগান চলবে। জোরে বলেন ঠিক কিনা? এখন ওই অতিথি কোন দল আমি জানি না, কুকুর যখন আরেক কুকুরের কাছে কাইত হয়ে পড়ে, লেজ কোথায় যায়? বুঝতেছেন? বিদায় হয়ে গেছে। ওরা এরকম করে বিদায় হবে। বিদায়ের সময় শুরু হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু কান লাগান। যত গর্জে তত বর্ষে না। ওরা যতই লাফাক, শাহবাগে সিধ হয়ে পড়ে থাকুক, কোনো কাম হবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমাদের আন্দোলন যত তীব্র হবে, আলেমদের পক্ষে তত সহজ হবে। আর আমরা যদি একটু ঢিল কেটে দেই, একটু যদি দুর্বলতার সুযোগ গ্রহণ করে, তারাই কিন্তু আবার বিজয়ী হবে। অতএব মাঠে ময়দানে শক্ত লাঠি নিয়ে কাজ করতে হবে। আমার বন্ধুগণ, তাহলে আমরা মুত্তাকি হব। মুত্তাকি হলে আমরা কার বন্ধু হব বলেন? কার বন্ধু হয়ে যাব? আল্লাহ পাকের। আজ আমার দেশে মদের লাইসেন্সের জন্য ছবি লাগবে না, ছবি ছাড়াই মদের লাইসেন্স দিচ্ছে। এরপর এই দেশে মদের বিল টানা হয় সংসদে, বেশ্যাবৃত্তির লাইসেন্স দেওয়া হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, এই দেশে মুসলমান বেশি না অন্য ধর্মের লোক বেশি? মুসলিম দেশে জেনার লাইসেন্স কি, এটা কি মেনে নেওয়া যায়? মেনে নেওয়া যায়? অশ্লীল সিনেমা ভারত থেকে আমদানি করা হচ্ছে। ভারত থেকে আমদানি করার কোন জিনিস পায় নাই, সিনেমা আমদানি করতেছে। এই সরকার ইসলাম শিক্ষার বিরুদ্ধে ডক্টর কুদরতি খোদা শিক্ষা কমিশন বাস্তবায়নের জন্য মরিয়া হয়ে উঠেছে। জোরে বলেন ঠিক কিনা? এটার জন্য আন্দোলন করার দরকার আছে না নাই? আছে। আমাদের সিদ্ধান্ত নিতে হবে, সুযোগ পেয়েছে আর ওদেরকে আমরা সুযোগ দেব না। এর জন্য যদি জান দিতে হয় রাজি আছেন? মাল দিতে হয় রাজি আছেন? আল্লাহ জান্নাত দিতেও রাজি আছে। যেরকম সুবহানাল্লাহ। রাসূলকে গালি দেয় আমার দেশের নাগরিক হয়ে, মুসলমান কি বসে থাকতে পারে? গত বছর রাসূলকে বলেছিল এক শ্রেণীর কুলাঙ্গারেরা, রাসূলকে বলেছে ছাগল মোহাম্মদ। যেরকম নাউজুবিল্লাহ। সরকার তাদেরকে ধরবে না। উহুদের ময়দানে রাসূলকে টার্গেট করেছে সমস্ত কাফের বেঈমানেরা। 4.5 লক্ষ মসজিদের এই দেশে, লাখ লাখ উলামার এই দেশে আলেমদেরকে ফাঁসি দেওয়ার ষড়যন্ত্র করছেন। এদেশের তাওহীদি জনতা হাতে যা যা আছে সবকিছু নিয়ে বের হয়ে যাবে। যেই শীর্ষস্থানীয় আলেমদের কাজ ধরা হয়েছে, এদেশের সমস্ত আলেম ওলামা একমত, তারা এদেশের হক্কানি আলেম দ্বীন। জোরে বলেন।